আলা হযরত ভণ্ডদের বিরুদ্ধে বলেছেন। একবার ওনার ঘরের মধ্যে এক জ্যোতিষী এসেছে। জ্যোতিষী এসে বলতেছে যে আমি দেখতে পাচ্ছি আগামী 1 মাস কোনো বৃষ্টি হবে না, এটা আমার এলেম আমাকে বলছে 1 মাসের মধ্যে কোনো বৃষ্টি হবে না। তা আলা হযরত বলছে আচ্ছা ঠিক আছে, তোমার এলেম বলছে 1 মাসের আগে বৃষ্টি হবে না, কিন্তু তুমি এই কথাটা এইভাবে না বলে তুমি বলো আমার এলেম আমাকে বলছে 1 মাস আগে বৃষ্টি হবে না, তবে আল্লাহ চাইলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। কথাটা এইভাবে বলো। বলে না না, আমার এলেম কখনো আমার সাথে প্রতারণা করে না, মিথ্যা কথা বলে না। তা আলা হযরত ওনার সামনে ঘড়ি ছিল, উনি ঘড়ি নিলেন, ঘড়ির মধ্যে 11:30 বাজতেছে। উনি কাঁটাটাকে একটু আগায়া দিলেন, 12টার মধ্যে নিয়ে গেলেন। উনি বলে এখন কয়টা বাজে? বলে বাজে তো 11:30, কিন্তু আপনি কাঁটা ঘুরিয়ে দিয়েছেন এই জন্য 12টা দেখাচ্ছে। তখন আলা হযরত বলছে তোমার যেই নক্ষত্র তোমাকে বলছে যে বৃষ্টি হবে না, আমি আলা হযরত যদি ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে 11:30 থেকে 12টায় নিতে পারি, আমার আল্লাহ চাইলে ওই নক্ষত্রকে ডুবিয়ে দিয়ে বৃষ্টি দিতে পারে। বলে না না না, আপনার ফতোয়ায় হবে না, বরং আমার এলেম আমার সাথে কখনো প্রতারণা করে না। যখন ঘর থেকে বের হয়েছে সাথে সাথে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেছে। তখন বলতেছে আরে তা আপনি তো মনে হয় আমার চাইতে বড় জ্যোতিষী। তা আমি তো অনেক বড় জ্যোতিষী, আমি এই জন্য সব বলে দিতে পারি। তা আপনি মনে হয় বড় জ্যোতিষী, তা আপনি বলেন আপনি কোত্থেকে এলেম অর্জন করেছেন? বলে না, আমি কোনো জ্যোতিষী নই, আর আমি তোমার মতো এরকম জ্যোতিষীর জ্ঞান আমার কাছে নাই, বরং আমার ইয়াকিন আছে আল্লাহর উপরে, এবং আল্লাহ আমার এই ইয়াকিনকে বাস্তবে প্রমাণ করে দিলেন। আলা হযরতের কাছে একবার এক ভিক্ষুক এসেছে, বলে আমাকে 10 টাকা দাও, যদি না দাও আমি তোমার ঘর উল্টিয়ে দেব। তা আলা হযরত বলতেছে আমি তোমাকে 10 টাকার জায়গায় 20 টাকা দেব, কিন্তু তুমি যে কথাটা বললে ঘর উল্টিয়ে দেবে, এটা কুফরি কথা। আমাদের সমাজের মধ্যে কিছু জায়গায় প্রচলন আছে, অমুক বাজারের সামনে টাকা দিয়ে না গেলে নাকি গাড়ি উল্টায়া দেবে। এই ধরনের কিছু কথা আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় আছে না? আছে। ড্রাইভাররা গাড়ি থামায়া সালাম দেয়, অথবা সেখানে কিছু পয়সা দেয়। মাজারে পয়সা দেওয়ার বিরোধিতা আমি করছি না, বা মাজারকে সম্মানের বিরোধিতা আমি করছি না। আমরা যে কথা বলি যে এই মাজারের অনেক জালালিয়ত, অনেক জালাল, মানুষের গাড়ি উল্টায় দেয়, মানুষের মাইরা ফেলে সম্মান না করলে। আলা হযরত বলেন ফকিররা তো মানুষের ঘর উল্টাতে আসে না, বরং মানুষের ঘর বানাতে আসে। তুমি এই কথা বলিও না যে তুমি ঘর উল্টিয়ে দেবে। আলা হযরতের মা উনি খুব নরম দিলের ছিলেন, কারণ নারীরা তো একটু নরম দিলের হয়। তো বলতেছে বাবা তুমি এই ফকিরের সাথে ঝগড়া করার দরকার নেই, টাকা দিয়ে বিদায় করো। বলে মা আমি টাকা দিয়ে বিদায় করব, কিন্তু উনি যে কথাটা বলেছেন এটা কুফরি কথা বলেছেন। তখন এর মধ্যে আলা হযরতের শাহজাদা উনি ছাদের মধ্যে খেলাধুলা করছেন, হঠাৎ ছাদ থেকে পড়ে গেছেন। যখন ছাদ থেকে পড়ে গেছেন, এর মধ্যে খবর হয়ে গেল যে আলা হযরত ওই ফকিরের সাথে বেয়াদবি করেছে, এই জন্য ওই ফকির তার সন্তানকে ছাদ থেকে ফেলে দিয়েছে। যখন ছাদ থেকে পড়ে গেছে, আলা হযরতের শাহজাদা দৌড়ে আসলেন আলা হযরতের কাছে, বলে আব্বাজান আমি তো একটু আগে ছাদ থেকে পড়ে গেছি, দেখেন আমার শরীর ভাঙবে তো দূরের কথা, আমার শরীরে সামান্য ময়লাও লাগে নাই। তা আলা হযরত বলতেছে দেখো আমার আল্লাহ আমার ইয়াকিনের লাজ রেখেছে, সম্মান রেখেছে, যে আমি তোমার সাথে এমনি তর্ক করছি না। তুমি যে বলছো আমার ঘর উল্টিয়ে দেবে, দেখো আমার সন্তান ছাদ থেকে পড়ে গেছে, তারপর তার ক্ষতি হয় নাই, আমার ঘর উল্টায় দেবে তো দূরের কথা। আলা হযরত বলেন আচ্ছা আমি আমার জুতাটা সামনে রাখলাম, তোমার সর্বশক্তি দিয়ে পারলে আমার জুতাটা উল্টায় দেখো। তখন ওই ফকির সর্বশক্তি দিয়ে আলা হযরতের জুতাটা পর্যন্ত উল্টাতে পারে নাই। প্যারে হাজরিন, আজকে ভণ্ডামির নাম হচ্ছে সুন্নিয়ত। এই ভণ্ডরা আমাদের সুন্নিয়তকে কলঙ্কিত করছে। সেই জন্য আলা হযরত যেভাবে বাতিলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, বাতিলের বিরুদ্ধে লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করেছে, এই সুন্নিয়তকে যারা কলঙ্কিত করছে, আমরা সুন্নি মুসলমান কখনো ভণ্ডদের সাথে আপোষ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হয় ভণ্ডামি ছেড়ে সুন্নিয়তের মধ্যে আসেন, না হয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কম থাকতে চাই। আজকে দেখেন আমাদের সুন্নিয়তের কোনো দলিলকে খণ্ডন করার কোনো শক্তি ওয়াহাবিদের নাই। ওয়াহাবিরা কি করে? ওই ভণ্ডদের মাজারে গিয়ে ভিডিও করে আর আইনা আমাদেরকে দেখায়, সাধারণ মানুষকে দেখায় দেখায় বলে দেখো সুন্নিরা কত নাম্বার ভণ্ড। বলেন তো এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মাজারের কোনো টাকা আমাদের পকেটে আসে? মাজারগুলি বিভিন্ন ক্ষমতাসীনদের দখলে, আওয়ামী লীগের দখলে, বিএনপির দখলে,
এমনকি জামাতের দখলে, জামাতিরা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করছে। আর কওমিরা কিছুদিন আগে আপনারা দেখেছেন এহসান গ্রুপের নামে 18,000 কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্নীতি আগে হয়েছে কিনা আমি জানি না। 18,000 কোটি টাকা দিয়ে আরেকটা পদ্মা সেতুর অর্ধেক কাজ করা যাবে। যেই পদ্মা সেতু আমাদের বাংলাদেশের গর্ব, এই পদ্মা সেতুর বাজেটের অর্ধেক টাকা 18,000 কোটি টাকা লোপাট করেছে এই সমস্ত ভণ্ড কওমিরা। আজকে তাদেরকে আমরা ভণ্ড বলতে পারতেছি না, কারণ আজকে তারা আমাদের বিরুদ্ধে তহমত দিচ্ছে। আমাদের তাদের ভণ্ডামি তুলে ধরার দরকার আছে কি নাই? তো আমাদের ভণ্ড, আমাদের ভিতরে যারা ভণ্ডামি করতেছে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কওমিদের মধ্যে যারা ভণ্ডামি করতেছে তাদের নামগুলি আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে এই সমস্ত ভণ্ডরা তারা শুধুমাত্র তাদের নিজেদের ক্ষতি করছে না, বরং ইসলামের ক্ষতি করতেছে। মানুষ আজকে আলেম ওলামাকে দেখলে সম্মান করতে চায় না, বলে হুজুর মানে এই ধরনের ভণ্ডামি করবে। আল্লাহ যেন আমাদের এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করে, আমিন।